সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এই মুহাজিরিনগণ আনসারী তোমাদের কোনো ভাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই মায়ের পেট থেকে যারা আমরা জন্ম নিয়েছিলাম আমরা তাদেরকে ভাই বলে মানতাম। হুজুর, আমাদের মায়ের পেটের ভাইদের ধন সম্পদের ভাগ আছে 50%, সম্পদের ভাগ আছে তাদের 50%। হুজুর, এই ভাইগুলোকেও আমরা আমাদের সম্পত্তির 50% করে হিস্সা দিয়ে দিলাম। জোরে বলেন, আপনারা জোরে বলবেন না? এই মুহাজিরিনদেরকেও আমাদের এক একজনের ভাই হিসাবে পরিচয় দিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবী, রাসূলকে সামনে রেখে আমার সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিলাম। একবার জোরে বলেন। আর এই আয়েশা কি বলছে? লাইট জ্বলছে নাকি? লাইট জ্বলছে ওই পাশে, ওই পাশে। কি বলছে? এরপরে বিশ্বাস করতে হবে পাকা ইমানদার। আরে দা ঘুরে না, একজন মুসলমান আর একজন মুসলমানের আমানতের খেয়ানত করবে না। আল্লাহ রসুল বললেন কি? আয়াতুন নিফাকুস সালাসা, ভিডিও কল হচ্ছে। মুনাফিক ব্যক্তির 3টে ক্যারেক্টার আছে, চরিত্র আছে। মুনাফিক যারা হয়, কথা বুঝতে পারলেন? মুনাফিক যারা হয় এদের ক্যারেক্টার 3টে আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, এরা কথায় কথায় মিথ্যে কথা বলে। কথা বুঝতে না? এরা কথায় কথায় মিথ্যা বলে। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এর যত বড় হাজি আর হুজুর সাজুক না কেন, এ মুনাফিক বলে। মনে করছেন সাদাত ভাই বলছে নাকি? আর বিশ্ব নবীর পাক জামানের কল হাদিস শরীফ বলছি। আল্লাহ রাসূল বললেন আয়াতুন নিফাকুস সালাসা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুন নিফাকুস সালাসা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় এদের আলামত 3টে। 1 নাম্বার ইজা হাদাসা কাযিবা, কথাতে ওরা কথা বলতে গেলে মিথ্যার আশ্রয়। কারণ কোনো আপনার ধরে নেন কোন রকম যদি আলেম হয়, বিরাট বড় মুহাদ্দিস হয়, বিরাট বড় মুফতি হয়, বিরাট বড় কারি হয়, কথাতে যদি মিথ্যা পাওয়া যায় ও হুজুরির আগে মুনাফিক। কথা বুঝতে পারেন? এই বলার সামনে আছে। আমি প্রশ্ন করছি ভাই আপনার বাড়ি কোথায়? ও জেনে বুঝে প্রশ্নটা জেনে বুঝে উত্তর দিচ্ছে। বাড়িতে বিরাট ঝামেলা, বুঝলেন? বাড়িতে বিরাট ঝামেলা, বিরাট অসুবিধে, বাড়িতে যা হচ্ছে স্যার বই লাভ নেই। ভাই প্রশ্ন এটা করলো, প্রশ্ন কি ছিল? ভাই আপনার বাড়ি কোথায়? কিন্তু বলছে কি? আবার একবার বললাম ভাই আপনার বাড়ি কোথায়? বলছে ভাই সব সময় যেন একটা অশান্তি, একটা মাথার প্রেশারের ভিতরে আছে। এই শুনে না শুনের না শোনার ভান করাটাও হচ্ছে মুনাফিকের আলামত। কথা বুঝাতে পারলাম না? এই রোগ দেখা দেবে বলে আমাদের ভিতরে বিরাট বড় মুফাসসির কোরআন, বিরাট বড় ইলমে দ্বীন, বিরাট কিছু জিজ্ঞাসা করছি, এক উত্তর দিচ্ছে আর এক। এবার সাধারণ মানুষ আপনাদের বুঝতে হবে, প্রশ্ন যখন আপনারা শুনছেন উত্তরটাও নিঃসন্দেহে আপনারা শুনবেন। প্রশ্ন করার পরে যদি উত্তর না দিয়ে অন্য দিক দিয়ে সাইড মারে, জানবেন ও খড় খায় না কিন্তু গা ঘষা। খড় খায় না, গা ঘষা যন্ত্র। অর্থাৎ প্রত্যেকের সাবধান থাকতে হবে।
মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহ